আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ের ৯৭ পৃষ্ঠা কবিতা পড়ি ৩ বাঁচতে দাও। এই কবিতা থেকে আমরা শিখব। দেখো কি বলছে যে শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের একজন। দেখো তোমাদের যদি আগের মতো প্যাটার্ন হইতো তাহলে এগুলো প্রয়োজন হতো না, কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু এগুলো প্রয়োজন হবে, এমসিকিউতে আসতে পারে এগুলো। তিনি ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন। এগুলোর মধ্যে আছে হলো এলাটিং বেলাটিং, ধান মাংলে কুড়ো দিব, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনুর সাঁকো। এগুলো তিনি বাচ্চাদের জন্য লিখছেন, ছোটদের জন্য। বাচ্চাদের কবিতাটি কবির রংধনুর সাঁকো নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। দেখো এবার বলছে কবিতাটিতে আমরা পড়বো, দেখো বাঁচতে দাও। শামসুর রহমান কি বলছে, এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। তার মানে ফুল বাগানে কি ফুটে, এমসিকিউ আসতে পারে, গোলাপ ফোটে, তখন তাকে ফুটতে দিতে হবে। তার মানে এখানে এই কবিতাটার মূল কথা হলো স্বাধীনতা দিতে হবে। প্রকৃতিকে যেমন স্বাধীনতা দিতে হবে, মানুষকে তেমন স্বাধীনতা দিতে হবে, আর নিজের মতো করে বড় হতে দিতে হবে। রঙিন কাঁটা ঘুড়ির পিছে ছুটছে বালক, ছুটতে দাও। তার মানে রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছুটছে, তাকে ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, তার মানে নীল আকাশের কে মেলছে পাখা, সোনালি চিল, তাকে মেলতে দাও। জোনাকি পোকা আলোর খেলা খেলছে রোজেই, খেলতে দাও। তাহলে কে আলোর খেলা খেলছে, জোনাকি পোকা। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, কে ডাকছে, ঘুঘু, ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, বালির উপরে অনেক কিছু আঁকতেছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, পানকৌড়ি একটা পাখির নাম। এরা পানির মধ্যে কালো কালারের হয়, নাম সুন্দর কিন্তু দেখতে কালো কালারের হয়। এরা পানিতে ডুব দিয়ে মাছ শিকার করে। বলছে তাকে নাইতে দাও, নাইতে মানে গোসল করতে। গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। গহীন গাঙ্গে সুজন মাঝি নৌকা বাইছে, তাকে কি দিতে তাকে নৌকা বাইতে দিতে হবে। নরম রোদে শ্যামা পাখি নাচছে জোরে, নাচ জোরেছে। কোন পাখি নাচে, শ্যামা পাখি। শ্যামা এক ধরনের পাখির নাম, নাচতে দাও। শিশু পাখি ফুলের করি সবাইকে আজ বাঁচতে দাও। তাহলে কাজল বিল হলো যে বিলের পানি কালো, কাজল মানে কালো। আর কাটা ঘড়ি হলো যে ঘড়ির সুতা ছিঁড়ে গেছে, তো বালক সেই ঘড়ির পিছনে ছুটছিল। গহীন গাং হলো বিশাল নদী। জোনাক হলো জোনাকি পোকা। পানকৌড়ি হলো নাইতে তো গোসল করতে। পানকৌড়ি হলো কালো রঙের পাখি, মাছ শিকারী পাখি। শ্যামা হলো পাখির নাম। সুজন মাঝি হলো দরদি মাঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঁকো, বাঁচতে দাও কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো আমরা দেখো, আমরা এখান থেকে শিখবো যে আমাদের কাজ হলো, দেখো বাঁচতে দাও কবিতার আমরা কাজ করব। বলছে বুঝে লিখি। বাঁচতে দাও কবিতাটি পরে কি বুঝতে পারলে এটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে? তাহলে তোমরা কিভাবে লিখবা, এই দেখো বাঁচতে দাও কবিতা আমি দুই ভাবে দিয়েছি, তোমরা যে কোনোটা লিখতে পারো। অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টদের সাথে এক হয়ে যায়, মিলে যায়, এজন্য আমি আলাদা আলাদা দিয়েছি, হ্যাঁ, যেন না মিলে তোমাদের সাথে। বাঁচতে দাও কবিতায় কবি শামসুর রহমান জীবনের স্বাধীনতা ও স্বাভাবিক প্রবৃত্তিগুলোকে মেলে ধরার আহ্বান জানিয়েছেন। কবিতায় ফুলের ফোঁটা, ঘুড়ির ওড়া, পাখিকে ডাকা, তারপরে হলো শিশুর খেলা, এসবের মাধ্যমে মানুষের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কবি চান কবি চান কি, দেখো কবি চান প্রকৃতি এবং মানুষের জীবনের প্রতিটি স্বাভাবিক আনন্দময় কর্মকাণ্ড বাধাহীনভাবে চলতে দেখি, যেন জীবনের প্রকৃত সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকে। এভাবে তোমরা লিখবা। অথবা আমি একটা দিচ্ছি, দেখো আরেকটা দিয়েছি যে বাস্তব কবিতাটি প্রকৃতি ও পরিবেশ ও প্রাণী জগতের আহ সুস্থ স্বাভাবিক বিকাশের শুভকামনার ভাব নিয়ে রচিত। শিশুর সুস্থ বিকাশে চারপাশে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। তো চারপাশে চারপাশের শিশু সুস্থ বিকাশে চারপাশে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। পৃথিবীতে আদি ফুল, প্রজাপতি, পাখি, জোনাক পোকা, গাছের সবুজ, আকাশের মেঘ না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়বে। তাই উদ্ভিদ ও প্রাণী জগতের সকল কিছুকে যার অবস্থানে ভালো থাকতে দিতে হবে, কারণ তাদের অস্তিত্বের সঙ্গেই আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। এটি একটি শুভবোধের কবিতা। এইভাবে তোমরা লিখবা। তারপরে অ্যাক্টিভিটি কি বলছে, দেখো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তাহলে বাঁচতে দাও এই কবিতার সাথে তোমার জীবন বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। তার মানে আমরা এই জায়গাটার মাঝে
লিখবো যে আমরা কোনো মিল খুঁজে পাই কিনা।